ছোট ছোট স্টেপ চাইছি, মানে সো কল্ড কোট ইজিয়ার যে এক্সামসগুলো হয়, তোর এক্সাম ইজি হয় না যেটা সে জানে, তো কোট যে ছোট ছোট এক্সামগুলো আমি সেগুলোতে টার্গেট করছি। কী কী জায়গায় আমরা টার্গেট করছি? আমরা বেসিক্যালি 5টা জব ধরি, এটাকে মার্চ করে 4টেও বলা যায়, 5টা জব ধরে টার্গেট করছি। 1 নম্বর পিএসসি ক্লার্কশিপ টাইটেলটা আছে, বাট ওই উঁচু লেভেলের নয়, সম্ভব। এসএসসি জিডি, যেটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল, তুমি ছিলেন আমার ছিল। রেলওয়ে গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বা কেপিটিং এর মধ্যে ঢুকিয়ে দাও, তো এদের কনস্টেবল অ্যান্ড এসআই, এই 5টা জব পোস্টকে আমরা টার্গেট করে আমাদের যে কারিকুলাম, আমাদের যে টিচিং প্রসেস বা আমাদের যে রিসোর্স পুল, সেটা আমরা রেডি করছি। এবার এই 5টাকে আমি কম্পেয়ার করবো অন্য কিছুর সঙ্গে, মানে ইফ ইউ আস্ক মি ওয়াই নট ডব্লিউবিসিএস, ওয়াই অনলি কনস্টেবল অর এসআই, আমি কোনো জাস্টিফিকেশনে যাব না। আই জাস্ট ওয়ান্ট টু সে উই হ্যাভ জাস্ট স্টার্টেড। আমরা ফোকাস করছি সেই সব ছেলে মেয়েদেরকে যারা থোড়াসা আন্ডার প্রিভিলেজ দেন আদার্স, যারা ডব্লিউবিসিএস কে এম করতে পারে, তাদের থেকে একটু আন্ডার মানে লেস প্রিভিলেজ, তাদেরকে আমরা টার্গেট করছি এবং তাদের জন্য আমরা সেই এক্সামগুলোকেই সিলেক্ট করছি যেগুলোকে অ্যাপ্লিকেশন প্রসেস ইজিয়ার, যেটা কমপ্লিট সিলেকশন প্রসেস, মানে ফর্ম ফিল থেকে শুরু করে ফাইনাল সিলেকশন, এটাও কম্পারেটিভলি শর্ট ডব্লিউবিসিএস বই টাইপের আরও বড় এক্সামসগুলো থেকে, এবং যেটা আমরা একটা সাধারণ ছাত্র বা ছাত্রী, মানে যে ক্লাসে বা তার একাডেমিকে সে খুব ভালো করেনি, তবুও একটা সাধারণ মিডিওকার লোয়ার মিডিওকার একটা স্টুডেন্টকেও আমরা তাকে সাকসেসের রাস্তাতে দেখাতে পারি। সেই জন্য আমরা এইগুলোকে টার্গেট করেছি। পটাশিয়ামের সংকেত কি ছিল? আর পটাশিয়ামের সংকেত আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলে জানি কে হবে, কিন্তু ওখানে অপশনসগুলো এত কনফিউজিং দিয়েছিল যে পি দিয়েছে, কে দিয়েছে, পি ও দিয়েছে পটাশিয়ামের ইনিশিয়ালসকে দেখবার জন্য। এবার যারা পরীক্ষা দিতে গেছিল যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে তারা ঠিক আছে কে, বাট আর্টস ব্যাকগ্রাউন্ড হলে মোস্টলি পি আর পিওর দিকেই ফোকাস করা হয়েছে। তো এবার পি ফর তো ফসফরাস হয়, তাই তো? হ্যাঁ, এবার এই সংকেতগুলোকে বোঝার জন্য আমাকে তো একদম বেসিক্স এলিমেন্টসগুলো জানতে হবে, আর তাদের উৎসগুলো থেকে সেটাও জানতে হবে। যেমন যদি গোল্ডকে বলা হয়, তো গোল্ডকে জি দিয়ে তো প্রকাশ করা হয় না, কি দিয়ে প্রকাশ করা হয়? না, গোল্ডকে প্রকাশ করা হয় এইউ। কি এইউটা থেকে এসেছে গ্রিক লেটারসে, গোল্ডকে অরব বলা হয়, সেখান থেকে এইউটা এসেছে। সিলভারকে কি বলে? এজি। ঠিক আছে, সে এস কিন্তু বলে না, বলে এজি। এজি এসেছে আর্জেন্টাম থেকে। তো আমরা এইভাবে জিনিসটা শিখতে চাইছি যে একদম আর্জেন্টাম তার হচ্ছে এজি। না, সিলভার নাইট্রেট, সিলভারকে আনতে হবে, নাইট্রেট তো আলাদা বিষয়। তো আমাদের যে এজিটা ওখান থেকে এসেছে গ্রিক লেটার্স, ওখান থেকে আমরা এই বেসিক্স থেকে শিখতে চাইছি যে জিনিসগুলো কিন্তু রেলওয়েতে অনেক বেশি টাফ করে দিতে পারে, কিন্তু কোনো একটাই ফ্যাক্টর, ওই জন্য ও প্রাইমও না কম্পোজিটও না, জিরো তো সব জায়গায় লাগবে। তা আমরা সবসময় প্রাইম নাম্বারগুলো খুঁজতে পারি 6-এর যে গুণিতকগুলো আছে, ঠিক আছে, সেইগুলোর মধ্যে লুকিয়ে থাকে, তার আশেপাশেই সবসময় থাকে। তোমরা এটা অন্যদিন খেয়াল করোনি, আজকে তোমরা নিজেরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, এখনো বুঝতে পারবে। তা প্রথমে আমরা 6-এর কক্ষে 6 পাচ্ছি, তুমি 2 আর 3 বাদ দিয়ে দাও, আর বাকি যত ইউনিভার্সের প্রাইম নাম্বার আছে সে 6-এর গুণিতকের আগে নয় পরে বসে, এটা তোমরা অনেকেই জানো। ঠিক আছে, তাহলে প্রথমে আসছে 6, দেখো 5 এর আগের সংখ্যা প্রাইম নাম্বার, 7 প্রাইম নাম্বার, সেরকমই 12 আগের প্রাইম নাম্বার, 11 পরেরটা 13। কিন্তু সব জায়গায় এটা কিন্তু হয় না। 24-এর ক্ষেত্রে যেমন 4 6 24, এটার ক্ষেত্রেও দেখো 3 18, মানে এটা 17 আর এটা 19। সেরকমই 4-এর এটার ক্ষেত্রে হচ্ছে না, এটার ক্ষেত্রে 24। হ্যাঁ, তাহলে 23 কিন্তু প্রাইম নাম্বার, 25 কিন্তু প্রাইম নাম্বার নয়। তাহলে এরকম ভাবে হ্যাঁ আমরা প্রাইম নাম্বারগুলো বুঝতে পারি। আর আছে কোনগুলোর মধ্যে কোনটা ডিভিজিবিলিটি, মানে আমরা কোন নাম্বার বড় দেখলেই না ভয় পাই যে কতক্ষণ ধরে কেটে কেটে কমাবো, সেটা কতটা টাইম যাবে। তো সেটার জন্য তোমাদের ডিভিজিবিলিটিতে তোমরা যদি এক্সপার্ট হও, তুমি নাম্বার দেখে চোখে ক্র্যাক করবে। আর আমি বলি খাতার থেকে বেশি তুমি ব্রেনে প্রেশার দাও, ঠিক আছে? ব্রেনে যত তুমি ক্যালকুলেশন ফাস্ট করতে পারবে, খাতায় যদি লিখে লিখে করতে যাও অত টাইম পারবে না। তুমি টাইম বেশি, তুমি কনসেপচুয়াল, তুমি অনেক যত টাইম নিয়ে করো তোমরা সবাই পেরে যাবে, কিন্তু ওই টাইমের মধ্যে কিন্তু খুব লিমিটেড লোকজন পারবে। সুকুমার স্যার জানিয়েছে, ঠিক আছে, সেটা তো বলেইছে, অসুবিধা কিছু নেই।
তো অ্যাকচুয়ালি আমরা দুটো দিন হিসাবে টোটাল 5টা সিটিং এর কনসেপ্ট রেখেছি উইকলি। ইচ উইক এরকম ভাবে একইভাবে সিস্টেমে চলবে, আর মক টেস্টটা আলাদাভাবে একটা দিন বা এর মধ্যে কোনো একটা টাইমে আমরা রাখবো, সেটা মান্থলি।